হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ট্রাভেলার স্টোরিতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে তোমাদের দেখাতে চলেছি স্বর্গদ্বার এরিয়ার শ্রীক্ষেত্র নিবাস বলে একটি হোটেল। এই হোটেলটি কাকাতুয়া সুইটসের উল্টো দিকের গলিতে অবস্থিত। আজকে আমরা এসেছি হোটেল শ্রীক্ষেত্র নিবাস। শ্রীক্ষেত্র নিবাসের এটা কিন্তু এই স্বর্গদ্বারে মা ভবনের গলিতেই অবস্থিত। এই হোটেলটা তোমাদের আজকে দেখাবো। এখানে কিছু নিয়মাবলী লেখা আছে যেগুলো এখানে মান্য করে চলা উচিত। আর ডেস্কে যিনি আছেন ওনার সঙ্গে একবার কথা বলে নেব। এখানে বসার জায়গাও আছে, কেউ চাইলে ওয়েট করতে পারবেন এখানে আপনারা। যে দাদা আছে শ্রীক্ষেত্র নিবাসে ওনার সঙ্গে একবার কথা বলে নেব। দাদা, আপনার নামটা একবার বলবেন। সুকান্ত কুমার প্রধান। সুকান্ত কুমার প্রধান। উনি হোটেলের এই অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ বা ম্যানেজার। ওনার সঙ্গে কথা বলে নেব। একটু ভিজিটিং কার্ডটা দেবেন, আর কীভাবে আপনাদের সঙ্গে মানে কেউ যদি বুক করতে চায় সেটা কিভাবে করবে, কলকাতা থেকে ফোন করে কিভাবে বুক করতে একটু যদি বলে দেন। কার্ডের নম্বর আছে 3টে নম্বরে, যে কোনো নম্বর। আচ্ছা, কার্ড দিলেন দাদা। শ্রীক্ষেত্র নিবাস লেখা আছে, এসি নন এসি রুমস, 3টে নাম্বার আছে। এই 3টে নাম্বার থেকে বুকিং করা, আমি স্ক্যান কপি দিয়ে দেবো। 3টে নাম্বার আপনারা দেখুন, এখান থেকে বুকিং করতে পারবেন। মা ভবন লেন, নিয়ার কাকাতুয়া সুইটস। কেউ যদি মানে আপনাদের এসি আর নন এসি রুম কটা আছে একটু বলে দেবেন এই হোটেলে? এসি আছে 16টা, এসি 11টা, নন এসি 16টা। নন এসি 16টা আছে, এসি 11টা রুম আছে। আপনাদের রুম রেন্ট বা ট্যারিফ কীরকম যায় অর্ডিনারি সময়, আর সিজনে কীরকম যায় একটু বলবেন? সিজনে এসি 2200, এসি 2200 সিজনে যায়। আর এমনি নর্মাল সময়ে জায়গা এরকম সময় 1400 বা ওই রকমই, বা আর একটু কম হতে পারে। হ্যাঁ, 1400 তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর নন এসি রুম কত নিচ্ছেন আপনারা? ম্যাক্সিমাম নর্মাল রেটে 720 টাকা। 720 টাকা, মানে যেটা মাসি চার্জ হয় একটা ডেলি পরিষেবা করে, সেই জন্য 20 টাকা করে এক্সট্রা যায়। এখানকার হোটেলে এই নিয়মগুলো কিন্তু আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, বাসনপত্র কেউ যদি নিতে চায় তো সেটা ভাড়ায় নিতে হবে কি আপনারা প্রোভাইড করে দেন, নাকি বোর্ডারকে বেরিয়ে নিতে হবে? না, ও নিজে বুঝে কিনে। আচ্ছা, সামনেই দোকান আছে আমি দেখতে পাচ্ছি। এইখানে দোকানগুলো থেকে তোমরা বুক করে নিয়ে এখানেই ঢুকতে পারো। এখানে তো পাওয়া যায়, গ্যাস ফ্যাস পাওয়া যায়, সিলিন্ডার পাওয়া যায় দেখলাম। আর রান্না করে খাওয়া থাকা যাবে, তার মানে 720 টাকা নর্মাল সময়। আর সিজন টাইম মানে দুর্গাপুজো, ক্রিসমাস বা অন্যান্য এই সময়তে সব ডবল হয়ে যায়। আচ্ছা, কেউ যদি বাইকে আসে বা কিছু আসে, তো এই গলি যেহেতু আমি গাড়ির কথা জিজ্ঞেস করছি না, তো পার্কিং আপনারা করিয়ে দেন কি? হ্যাঁ। আচ্ছা, আর যদি কেউ কাপলস বুক করে, মনে করুন তারা আইডি প্রুফ দিল, প্রপার আইডি প্রুফ দিল, সেক্ষেত্রে অ্যালাও আছে নাকি? উইথ মানে আপনারা দেখে শুনে আর কি? আচ্ছা আচ্ছা, সেটা একটা প্রপার প্রিকশন ওনারা নেন স্বর্গদ্বারের হোটেলগুলোতে, এটা স্বাভাবিক। তো আজকে তোমাদের দেখালাম স্বর্গদ্বারের হোটেল শ্রীক্ষেত্র নিবাস। আর চেক ইন চেক আউট টাইমটা একটু বলবেন। চেক ইন হচ্ছে 7টা, চেক আউট হচ্ছে 6টা। আচ্ছা, যে ট্রেনগুলো এখন ম্যাক্সিমাম, আমি এটা সব হোটেলেই জিজ্ঞেস করি, যেহেতু 5:30, 4টে, 4:30টায় ট্রেন ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে ঘর খালি থাকলে কি আপনারা অ্যালাউ করে দেন? দিলে দিয়ে দেবো, কিন্তু আচ্ছা, ঘর খালি না দিলে 7টার পরে। আচ্ছা, অফিসিয়ালি 7টার পরে। আর কেউ যদি ভোরবেলায় আসে তো সেক্ষেত্রে আপনাদের গেট কি খোলে, কটার সময় খোলে, কিভাবে কন্ট্যাক্ট করবে? 5টা। আচ্ছা, আগে থেকে জানিয়ে রাখতে হবে আমরা আসছি, বা যদি ঘর খালি থাকে আপনারা চেক ইন দিয়ে দেন। আচ্ছা, আরেকটা কথা দাদা আপনাকে জিজ্ঞেস করে রাখি, অনেকে গ্রুপে বুক করে বা বাসে এলো বা গ্রুপে এলো বেশ কয়েকজন, সেক্ষেত্রে কি স্পেশাল ডিসকাউন্টের আপনাদের অ্যারেঞ্জমেন্ট আছে? মানে কোনো ডিসকাউন্ট বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, রান্না করে খেলো থাকলো? ডেট সব দেখি। আচ্ছা, সে নর্মাল সময়তে এলো, আপনার সঙ্গে কথা বলে নিতে হবে, সেই অনুযায়ী আপনারা ডিসকাউন্ট করে দেন। আর আপনাদের কোনো কমিউনিটি কিচেন একসাথে রান্না করে খেতে পারবে অনেকজনের রান্না, সেরকম ব্যবস্থা আছে? ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ দাদা। ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে আপনাদের আজকে দেখালাম শ্রীক্ষেত্র নিবাস। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। লিফট কিন্তু স্বর্গদ্বারের খুব কম হোটেলেই অ্যাভেলেবেল আছে। এখানে লিফট আছে, বয়স্ক লোকেরা ওঠা নামা করতে পারবে। স্বর্গদ্বারের যে বাজেট হোটেলগুলো আছে সেখানে কিন্তু লিফট থাকে না। তো এই হোটেলটায় কিন্তু শ্রীক্ষেত্র নিবাসের লিফট আছে, আমরা দেখতে পাচ্ছি। এবার চলো তোমাদের ঘরগুলো দেখাবো। এটা করিডোর, অনেকগুলি রুম আছে, প্রচুর রুম, সিঁড়ি দিয়েও ওঠানামা করা যায় চাইলে। এখন যে ভাইরা এখানে আছে ওরা নিয়ে যাচ্ছে 4th ফ্লোর, মানে 5 তলা। রুম নাম্বার
618 618D এটা 27 ও এখন চেঞ্জ হয়ে দেখছি ওপরে লেখা 27 5th ফ্লোর 27 আচ্ছা ফ্লোরিং কিন্তু আমার খুব ভালো লাগছে সেই জন্যই আমি দেখালাম এখানে কিন্তু সুন্দরভাবে টাইলস করা আছে যেটা মার্বেলের অনেকটা অনুকরণে করা হয়েছে এসি আছে আর সামনে এলইডি টিভি আর ড্রেসিং টেবিলটা মোটামুটি আর এখানে একটা টেবিল আছে দেখা যাচ্ছে এমনি কোনো কিছু খাওয়া দাওয়া বা এ করা যাবে চেয়ার আছে আর বাথরুমটা মোটামুটি ঠিক আছে ওয়ালটা তো খুবই ভালো আর ফ্লোরিংটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে একটা বেসিন আর এখানে এমনি নর্মাল জল হট অ্যান্ড কোল্ড বা তোমাদের কেউ যদি শীতকালে গরম জল চায় তখন কি করবে সেক্ষেত্রে কি করো তোমরা हॉट वाटर गर्म जल मांगने वाटर हीटर है वाटर हीटर ओ वाटर हीटर यहाँ से मतलब यहाँ से पानी लेके अच्छा अच्छा रूम में कुछ गीजर ये नहीं है ना আচ্ছা আচ্ছা সমুদ্রের ধারে অবশ্য খুব একটা গিজারের দরকারও পড়ে না আর ফল সিলিংটাও সুন্দর করেছে কি বলে ছোট একটা কভার কভার দেওয়া আছে কম্বল ব্ল্যাঙ্কেট হ্যাঁ ব্ল্যাঙ্কেট রাখার জন্য আর ওপরে জিনিসপত্র রাখা যাবে ঘরটা কিন্তু এসি রুম নাম্বার 27 এটা 5th ফ্লোর আর বেডটাও বড় আছে বেডটা কিন্তু যথেষ্ট বড় আছে সুন্দর ইজিলি 3 জন অ্যাডাল্ট শুতে পারবে হোটেল শ্রীক্ষেত্র নিবাস স্বর্গদ্বার একদম স্বর্গদ্বার বাজার ফাজারও নয় স্বর্গদ্বার লোকেশন হচ্ছে স্বর্গদ্বারের মা ভবনের গলি এর মানে এই নয় যে খুব শ্মশানের কাছাকাছি তা নয় যথেষ্ট ভালো প্রাইম লোকেশানে এটা হচ্ছে রুম নাম্বার 24 এটাও 5th ফ্লোর প্রতিটা ঘরের টাইলস কিন্তু একই রকমের আর টেবিল আছে এটাও এসি রুম আর এখান থেকে বাইরের ভিউটাও একটু দেখিয়ে দিই কীরকম আছে জাল দেওয়া আছে এটা তো বাধ্যতামূলক বলতে গেলে কেননা বাঁদরের উপদ্রব প্রচুর পরিমাণে সব জায়গায় থাকে এখান থেকে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই হাওয়া বাতাস চাইলে খেলছে দরকারও পড়বে না তাই না হ্যাঁ সেটা তো ঠিকই ফল সিলিং করা আছে আর এসিতে কিন্তু স্টেবিলাইজার বাইরে থেকেও দেওয়া আছে যদিও প্রতিটা এসিতে লেখা স্টেবিলাইজার ফ্রি অপারেশন বাট স্টেবিলাইজার বাইরে আউটপুট দেওয়া আছে যেহেতু ভোল্টেজ ফ্লাকচুয়েট করে পুরীর ক্ষেত্রে আর মাঝে মধ্যে একটু কারেন্ট যায় এদিক ওদিকে তো সেটা তাড়াতাড়ি চলেও আসে বেডটাও কিন্তু যথেষ্ট বড় আছে একই রকমের আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন টাইপ বড় বেসিন বাথরুমটা বড় এটার বাথরুমটা আর একটু বেটার লাগলো আমার ব্যক্তিগতভাবে আর এখানে একটা কমন করিডোর আছে হ্যাঁ কমন করিডোর আর ব্যাক সাইড ব্যালকনি আর এই বারান্দার এই সেকশনটায় কিন্তু জাল দেওয়া নেই যদিও বাঁদর এত ওপরে আসতে পারবে বলে আমার মনে হয় না তবে এটা হলো ব্যাক সাইডেও কিন্তু ভালো ভিউ ঠিক আছে মোটামুটি খুবই ভালো এটা কত রুম নাম্বার 25 5th ফ্লোরের ব্যাক সাইড নন এসি রুম ডবল ডোর আছে আচ্ছা এই কর্নারে একটা ডোর আছে আর এই কর্নারে একটা ডোর আছে হাওয়া বাতাস খেলবে খুবই চাইলে আর রান্না করে খাবে আচ্ছা এই ঘরে কিন্তু সবথেকে বড় কথা এই রকম সুন্দর ঘরে রান্না বান্না করে খাওয়া যাবে সিঙ্ক একদম সঙ্গে কড়াই আছে এখানে স্টোভ এখানের মধ্যে ধরে যায় নাকি স্টোভ রাখা যাবে আর নিচে সিলিন্ডার রাখা যাবে আর বাসনপত্র ধোয়াও যাবে না এখানে নালাটা আছে কি নালাটা বাসনটা উপরে ধুতে হবে হ্যাঁ জল অ্যাভেলেবেল আছে সব সময়তে এটা ভালো এই রুমটায় কিন্তু একটা জানলা দুটো দরজা এটা ব্যাক সাইড ভিউ আর ফ্লোরিং ভালো চাদরটা পাতা নেই ওরা পেতে দেয় সবসময়তে এখানে যেহেতু বালি টালিগুলো আসে আর এই মিরর রুমগুলো তোমাদের ভাড়া কত যায় এই নন এসি রুমগুলোর ভাড়া অন্য সময় নর্মাল 700 টাকা নর্মাল সময় 700 টাকা আর সিজনে একটু বেড়ে যায় সিজনে একটু বড় যায় এসি গুলো সব হোটেলে 1320 টাকা আচ্ছা 1320 টাকা এসি পড়ে আচ্ছা সিজনে বড় যায় আচ্ছা আর এটাও একটু বেড়ে যায় আচ্ছা বাসনপত্র কেউ চাইলে তোমরা প্রোভাইড করে দাও এই সামনে দিকে ওরা আনতে হয় দোকান আছে
সামনেই দোকান আছে, এই গলিতে আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে তোমাদের যতটা সম্ভব করি আমরা বাজেট হোটেলগুলো দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে কিন্তু এই হোটেলটাও অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হোটেল। এখানে মানি প্ল্যান্ট একটা সাজানো আছে, আর ছাদে উঠছি, একদম ব্যাক সাইডে কিন্তু জগন্নাথ টেম্পলের ভিউটা পাওয়া যাচ্ছে। মন্দিরটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, এই মন্দির দেখা যাচ্ছে। আমি আঙুল দেখাচ্ছি না, আঙুলটা ভেঙে দেখাচ্ছি। মন্দির দেখা যাচ্ছে, জয় জগন্নাথ। আর মন্দির আছে নাকি ওনাদের নিজস্ব মন্দির আছে। আর এই হোটেল কিন্তু প্রভু জগন্নাথ দেবের জন্য একটা সেপারেট ছাদের ওপরে মন্দির করে রেখেছেন। বাইরে থেকে আমি দেখাচ্ছি, আমি ঢুকছি না। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এত ভক্তি আসছে ছাদটা এসে। এটা বোধহয় গোপালের রূপ নাকি, শ্রীকৃষ্ণ বা গোপাল একটা সিংহাসনে বসে আছেন, আর কত সুন্দরভাবে করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে ঠাকুরের প্রতি ভক্তি থাকলে কতটা সুন্দরভাবে সেটা প্রকাশ করা যায়। সমুদ্র তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে তোমাদের হোটেলে। বাহ, এই দিক দিয়ে সমুদ্র শুরু হয়েছে, দেখা যাচ্ছে একদম ঘুরছে 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 ঘুরছে, এতটা দেখা যাচ্ছে। মানে হোটেলটা এমন অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছে, সমুদ্র কিন্তু পরিষ্কার ভালোভাবে সব দিক দিয়ে দেখা যাচ্ছে। আর শঙ্করাচার্য মঠ হচ্ছে 12-10 দিন থাকে। আচ্ছা, ওইখানে থাকে। এই হোটেলে কিন্তু মোটামুটি 180 ডিগ্রি ভিউ সমুদ্র পাওয়া যাচ্ছে। মানে এমন অ্যাঙ্গেলে হোটেলটা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, ভালো লাগছে। দেখো তোমরা, হ্যাঁ এই পর্যন্ত, পুরো এই পর্যন্ত, এই শুরু করে এই পর্যন্ত সমুদ্র ভিউ পাওয়া যাচ্ছে। আর আমরা এলাম এই দিকের গলিটা দিয়ে, এই স্বর্গদ্বার বাজার, এই জাস্ট কয়েকটা বাড়ি, সমুদ্র যেতে 3 মিনিট সময় লাগে। এই রাস্তাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে গেলেই সমুদ্র। শ্রীক্ষেত্র নিবাসে যে মানে কিচেনটা আছে সেটা বাইরে আছে, ওনাদের ব্যবস্থা করে দেন ওনারা। ছাদে যেহেতু মন্দির আছে সেই জন্য ওখানে মানে আমিষ নিরামিষের ব্যাপারটা থেকে যায়, সেটাই স্বাভাবিক। তো যে কিচেনটা আছে ওনাদের ব্যাক সাইডে আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই শ্রীক্ষেত্র নিবাসের ব্যাক সাইডটা এলাম এই গলিটা দিয়ে। যেহেতু রান্নার ব্যবস্থাটা ওনারা অন্য একটা বাড়িতে, লাইট আছে, লাইটটা একটু দিলে আছে, এক্সস্ট ফ্যান আছে একটা। আর এখানে বাসন ধোয়া যাবে, বাসন ধোয়ার জন্য এখানে সেপারেট একটা পাঁচিল মতো করা আছে, বাসন টাসন ধুয়ে আর রান্নাও করা যাবে। এটা গ্রুপ বুকিংয়ের জন্য করা হয়েছে। এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে রান্নার জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো বলা যাবে না, মোটামুটি আছে। এখানে রান্না হয় যেহেতু, হ্যাঁ, লোকেরা যদি খাওয়া দাওয়া করে একসাথে, যারা আসছে ঘরে বসে খাবে না, গ্রুপে এসছে, বাস নিয়ে এসছে বা গ্রুপে, ডাইনিং ফাইনিং সব কিছু দেওয়া আছে, একদম চেয়ার টেবিল সব কিছু প্রোভাইড করা আছে। এখানে একসাথে মোস্ট প্রবাবলি 6টা বা 7টা টেবিল দিয়ে দেওয়া যাবে। তো এখানে বসে কিন্তু আপনারা খেতে পারবেন। আর রান্নাঘরের সঙ্গে যে হাত ধোয়ার জন্য জায়গাটা লাগে সেটাও আছে, আর একটা বাথরুমও আছে। আমি একটা খুলে দেখালাম না, এই বাথরুমটাও আছে। মানে বন্দোবস্তটা ভালোই আছে, কারো জন্মদিনে সবে অনেকে আসে, সেক্ষেত্রে এসে পুজো দেয় জগন্নাথকে দিয়ে, এখানে পার্টিটা করলো গ্রুপ করে। হ্যাঁ, জন্মদিন পার্টিও তো করে অনেকে, দেখেছি অনেকে। এখানে এসে রান্না বান্না করলে ঠাকুরমশাই দিয়ে, মাসিও তো আছে রান্না করার, ভাড়া করে বাসন কুসন, এখানে সবাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হলো। গ্রুপ পার্টি আসলে, বাস পার্টি আসলে সবাই এখানে বসে খেতে পারবে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এখানে যে স্টাফেরা আছে তাদেরও ব্যবহারটা ভালো। তোমার নামটা কি? মানস কুমার দাস। এরা কিন্তু খুব হেল্পফুল। আমি বললাম কমিউনিটি কিচেনটা দেখিয়ে দিতে, তো চাবি খুলে এসে আমাকে দেখিয়ে দিল। কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি ট্রাভেলার স্টোরি থেকে শ্রীক্ষেত্র নিবাস। তো কমিউনিটি কিচেনও আছে এখানে, আলাদা করে থাকার জায়গাও আছে।
ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে তোমাদের সবসময় বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলো দেখানোর চেষ্টা করি। আমি আর শিপ্রা দুজনেই ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আজকে এসেছি শ্রীক্ষেত্র নিবাসে। শ্রীক্ষেত্র নিবাসটা তোমাদের দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। এই ভিডিওগুলো করতে গেলে কিন্তু খুব মানে যথেষ্ট পরিশ্রম করতে হয়। তো যদি তোমরা এতটুকু মনে করো যে সাবস্ক্রাইব করার দরকার আছে বা লাইক করার দরকার আছে, অবশ্যই করো। পরবর্তী ভিডিওগুলো তাহলে আমাদের আপলোড করতে উৎসাহিত হব। আর খুব সুন্দর লাগলো শ্রীক্ষেত্র লজটা, মানে কি বলবো, পুরো বাড়ির মতো লাগছে পরিবেশটা। আমি অন্যান্য হোটেলে এরকম পাই না, এত সুন্দর লাগলো কি বলবো। ছাদে এসে মনটা পুরো ভরে গেল, এত সুন্দর মন্দির করা আছে, আরো ভালো লাগলো সত্যি। এত কম রেঞ্জে, এত সামনে সমুদ্র, মন্দির প্লাস ছাদেও মন্দির দেখে খুবই ভালো লাগলো।